শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতেই শপথ শুভেন্দু অধিকারীর। ব্রিগেডে ছাদের হাট, শিলচরে শিব মন্দিরে চুরি, দান বাক্স ভেঙে টাকা লুট, উচ্ছেদে ক্ষতিগ্রস্ত 650 শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন বদরুদ্দিন আজমল। প্রতিটি পরিবারকে 4 লক্ষ টাকা ব্যয়ে পাকা বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি। মন্ত্রিসভায় কারা থাকবেন সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, জানালেন দিলীপ। 15 আগস্ট কাটিগড়াকে সমজেলা ও কালাইনে পৌরসভার ঘোষণা, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। দক্ষিণ করিমগঞ্জে কমিউনিটি ভিত্তিক ভোট ব্যাংকের রাজনীতি জয়ী, মন্তব্য ইকবালের। হাইলাকান্দিতে রেশন কার্ডধারীদের জন্য কেরোসিন বরাদ্দ। রামকৃষ্ণনগরের প্রত্যন্ত গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত মোবাইল টাওয়ার। সাময়িক মিটল দুর্ভোগ, নালা সাফাই, রাস্তা সারাই মেহেরপুরে। হেরেছে তবে হারিয়ে যায়নি কংগ্রেস, বললেন গৌরব গগৈ। এবং সর্বশেষ খবর কি হলো, বিয়ের 2 মাসে নববধূর রহস্য মৃত্যু কাটলিজোড়ায়, গ্রেফতার স্বামী শ্বশুর শাশুড়ি। এবারে শুনুন বিস্তারিত খবর। দীর্ঘ কয়েক দশকের অপেক্ষার অবসান। 25শে বৈশাখের পুণ্যলগ্নে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সূচিত হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষ মানুষের সাক্ষী রেখে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর.এন. রবি তাকে শপথ বাক্য পাঠ করান। কবির গানের ভাষায় নতুনের ডাক দিয়ে বাংলায় শুরু হলো এক ভিন্ন রাজনৈতিক ইনিংস। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিজেপি সরকারের গোটা মন্ত্রিসভা। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন 23টি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং 1 কেন্দ্রীয় মন্ত্রী। মঞ্চে ছিলেন প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকার। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর যাত্রার সফরসঙ্গী ছিলেন বলে বিজেপি সূত্রে খবর। মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, মিঠুন চক্রবর্তী সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। পরবর্তী খবরটি হলো, শিলচর শহরের মেহেরপুর এলাকার একটি শিব মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকালে প্রতিদিনের মতো মন্দির খুলতে এসে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান মন্দিরের দান বাক্সের গ্লাস ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে একটি লোহার রড ও বাঁশও পড়ে থাকতে দেখা যায়। এরপর সঙ্গে সঙ্গে রাঙ্গেরখাড়ি টাউন আউটপোস্টে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা দান বাক্স ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে পালিয়ে গেছে। স্থানীয়দের দাবি, মন্দিরের গ্রিল ও দরজা মজবুতভাবে বন্ধ থাকায় অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত রয়েছে। দুষ্কৃতীদের মূল লক্ষ্য ছিল দান বাক্সের টাকা। ঘটনার জেরে এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা আরও জোরদার করারও দাবি উঠেছে। পরবর্তী খবরটি হলো, মন্ত্রিসভায় কারা থাকবেন সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, জানালেন দিলীপ। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো বিতর্ক নেই। টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মাই। কিন্তু নতুন মন্ত্রিসভায় এনডিএর নবনির্বাচিত বিধায়কদের মধ্যে কার ভাগ্য উদয় হবে তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। মন্ত্রিত্বের আশায় অনেকেই বুক পেতেছেন, তবে মন্ত্রিসভায় কার স্থান হবে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী যে শেষ সিদ্ধান্ত নেবেন তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। দুধলইয়ে রাভা হাসং স্বশাসিত পরিষদের সচিবালয়ে দাঁড়িয়ে সভাপতি দিলীপ সাফ জানিয়ে দেন, নতুন মন্ত্রিসভায় নবনির্বাচিত বিধায়কদের মধ্যে কার স্থান ফাঁকা হবে সেটা পুরোপুরি মুখ্যমন্ত্রীর এখতিয়ারের বিষয়। তিনি সিদ্ধান্ত নেবেন কে মন্ত্রী হবেন, শেষ সিদ্ধান্ত তারই হবে। এদিন রাভা হাসং স্বশাসিত পরিষদের সচিবালয়ে রাভা যৌথ সংগ্রাম সমিতি এবং বিপিএফের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি। তাকে সঙ্গ দেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। এদিকে আগামীকাল 10 মে বিজেপি এবং এনডিএর বিধান পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে নেতা নির্বাচন করা হবে।
নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে দায়িত্ব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজ দুজনই গুয়াহাটিতে পা রাখবেন, কিন্তু তার আগে আজ সভাপতি দিলীপ জানিয়ে দিয়েছেন টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবরটি হল 15 আগস্ট কাটিকুড়াকে সমজেলা ও কালাইনে পৌরসভার ঘোষণা কমলাক্ষ-দে পুরকায়স্থের। কালাইনে রাজকীয় সংবর্ধনার জোয়ারে ভাসলেন কাটিকুড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ-দে পুরকায়স্থ। বিজেপি কালাইন মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বিধায়ক শুনান আশার বাণী, জানান আগামী 15 আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে কাটিকুড়াকে সমজেলা হিসেবে ঘোষণা করতে চলেছে আসাম সরকার। এখানেই শেষ নয়, কালাইনকে পৌরসভায় রূপান্তরিত করা হচ্ছে। বিধায়ক কমলাক্ষ এবারের নির্বাচনকে সনাতনী সভ্যতার জয় বলে আখ্যায়িত করে জানান, এবারকার নির্বাচন ছিল এক কথায় ঐতিহাসিক। পরবর্তী খবরটি হল দক্ষিণ করিমগঞ্জে কমিউনিটি ভিত্তিক ভোট ব্যাংকের রাজনীতি জয়ী, মন্তব্য ইকবালের। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। উন্নয়নমূলক কাজ, জনসংযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক পরিশ্রম সত্ত্বেও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অগপ নেতা মিত্রজোট নেতা ইকবাল হোসেন। তিনি অভিযোগ করে বলেন, এবারের নির্বাচনে কমিউনিটি ভিত্তিক ভোট ব্যাংকের রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইকবাল হোসেন বলেন, আমি দিনরাত মানুষের পাশে থেকেছি। রাস্তা, সেতু, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করেছি, কিন্তু ভোটের সময় উন্নয়নের চেয়ে কমিউনিটি ভিত্তিক রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। তার এই মন্তব্য ঘিরে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন ছিল আবেগ ও সামাজিক সমীকরণ নির্ভর। উন্নয়নমূলক ইস্যুর পাশাপাশি ধর্মীয় ও সম্প্রদায় ভিত্তিক ভোটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নির্বাচনী প্রচারের সময় ইকবাল হোসেন নিজেকে মাটির মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অসুস্থদের খোঁজখবর নেওয়া, যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সহযোগিতা, এসব কার্যক্রম তার প্রচারের মূল অংশ ছিল। তবে শেষ পর্যন্ত ভোটের অঙ্কে সেই পরিশ্রম প্রত্যাশিত ফল এনে দিতে পারেনি। ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে হতাশা দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আবেগঘন বক্তব্যের ভিডিও। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। হাইলাকান্দি জেলা খাদ্য, অসামরিক সরবরাহ ও উপভোক্তা বিষয়ক বিভাগের এক আদেশে জেলার রেশন কার্ডধারীদের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। গ্রাম ও শহরের রেশন কার্ডধারীরা একসাথে 3 মাসের কেরোসিন সহ আরও অতিরিক্ত কেরোসিন তাদের নিজ নিজ এলাকার ডিলার হকারদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। রান্নার গ্যাসের সংকটের প্রেক্ষিতে প্রত্যেক রেশন কার্ডধারীর জন্য আরও অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, জেলার 17টি সমবায় সমিতিকে জেলার নির্ধারিত এসকে ওয়েল ডিপো থেকে কেরোসিন সংগ্রহ করে ডিলার এজেন্টদের মাধ্যমে বিতরণ করতে বলা হয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস ছাড়াও অ্যাডহক অ্যাডিশনাল কেরোসিনও বরাদ্দ করা হয়েছে। জেলায় মোট 60,000 লিটার কেরোসিন বরাদ্দ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো বিয়ের 2 মাসে নববধূর রহস্য মৃত্যু কাটলিজোড়ায়, গ্রেফতার স্বামী, শ্বশুর, শাশুড়ি। বিয়ের মাত্র 2 মাসের মধ্যেই নববধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাটলিজোড়া এলাকার রাঙ্গাবাগ গ্রামে। 21 বছরের সুস্মিতা দাসের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে এখন শোক, ক্ষোভ ও উত্তেজনায় ফুঁসছে গোটা এলাকা। ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করলেও মৃতার পরিবারের অভিযোগ সুস্মিতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের 2 মার্চ রাঙ্গাবাগ গ্রামের বাসিন্দা অমিত দেবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুস্মিতা দাস। নতুন সংসার নিয়ে নানা স্বপ্ন থাকলেও বিয়ের পর থেকেই তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত বলে অভিযোগ। মৃতার মা ও আত্মীয়দের দাবি, বাবার বাড়ির সঙ্গে ফোনে কথা বলার সময়ও সুস্মিতাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া হতো না, এমনকি লাউড স্পিকারে কথা বলতে বাধ্য করা হতো বলেও অভিযোগ। পরিবারের আরও অভিযোগ, স্বামী অমিত দেব প্রায়ই টাকা, সোনার চেন এবং একটি আইফোনের দাবি তুলতেন। সেই দাবিকে কেন্দ্র করেই সংসারে অশান্তি বাড়তে থাকে। মৃতার মা জানান, গত রবিবার মেয়েকে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। তখন ওর শাশুড়ি বলেছিলেন বুধবার সুস্মিতাকে পাঠিয়ে দেবেন, কিন্তু বুধবার কেটে গেলেও মেয়ে আর ফিরল না। এরপর বৃহস্পতিবার আচমকাই পরিবারের কাছে ফোন আসে সুস্মিতা আর নেই। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখতে পান
ঘরের মেঝেতে পড়ে রয়েছে সুস্মিতার মৃতদেহ। যদিও শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করা হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ এটি পূর্ব পরিকল্পিত হত্যা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর কাটলিপাড়া থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে কাটলিপাড়া থানার ওসি নিরুপম নাথ জানান এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি নিহত গৃহবধূর স্বামী অমিত দেব, শ্বশুর অজয় দেব এবং শাশুড়ি মণি ঘোষ দেবকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গ্রেফতার তিনজনকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে মৃতার শ্বশুর অজয় দেবকে জেল হাজতে পাঠানো হয়। অন্যদিকে স্বামী অমিত দেব ও শাশুড়ি মণি ঘোষ দেবকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে সুস্মিতার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারী দল। পরবর্তী খবরটি হলো, কংগ্রেস হেরেছে কিন্তু হারিয়ে যায়নি। দলের পর্যালোচনা বৈঠকে এমনটাই দাবি করেছেন গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর এদিন নবনির্বাচিত বিধায়ক ও দলের সঙ্গে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে সাংবাদিকদের গৌরব বলেছেন, বিদায়ী বিধানসভায় কংগ্রেসের বিধায়করা যেসব ইস্যু তুলে সরকারের অবস্থান জানতে চেয়েছিলেন, আগামীতে সেগুলোর উপর দল কড়া নজর রাখবে। গৌরব বলেছেন, ফল ঘোষণার পর থেকে বিজেপি নেতারা যেভাবে কংগ্রেসকে নিয়ে ঠাট্টা করছেন এটা অত্যন্ত অবমাননাকর। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির সাধারণ কর্মীরাও কংগ্রেসকে গালাগাল দিচ্ছেন, কিন্তু তারা ভুলে গেছেন কংগ্রেস হারিয়ে যায়নি। গৌরব বলেছেন, আসলে হিমন্ত বিশ্ব সরকারের উন্নয়ন সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। রাজ্যের শিক্ষা থেকে স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা দেখলেই এটা স্পষ্ট বোঝা যায় এই সরকার হাওয়ার উপর চলছে। এই পরিস্থিতিতে কংগ্রেস সরকারের কাজকর্মের উপর তীক্ষ্ণ নজর রাখবে। কংগ্রেস নেতা রিপুন বোরা বলেছেন, দলের এই পরাজয়ের জন্য একা প্রদেশ সভাপতিকে দায়ী করা মোটেও ঠিক নয়। এই পরাজয়ের দায় দলের প্রতিজন নেতাকর্মীকে নিতে হবে। জানা গেছে, এদিনের বৈঠকে অখিল গগৈর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেসের নেতারা। এমনকি গৌরব গগৈ বলেছেন, অখিল গগৈ ও তার দল এখন যেসব কথাবার্তা বলছেন তাতে তাদের অবস্থান নিয়ে সন্দেহের সৃষ্টি হচ্ছে। অখিলের এটা বুঝতে হবে যে দিং ও শিবসাগরে কংগ্রেসের ভোট রাইজোর দলের বাক্সে যাওয়ার জন্যই তারা দুটো আসন পেয়েছেন। এখন মনে হচ্ছে অখিল তার নিজের স্থিতি আরও মজবুত করার জন্য আগে থেকেই পরিকল্পনা করে এগিয়েছিলেন।